180 টাকার মতো আসতো না। হ্যাঁ এমনই তো আসে। হ্যাঁ ওই যে দূরের থেকে আপনাকে আনতে গেছি এই জন্য আপনাকে এক্সট্রা। কখনো শুনি না এটা দেখেন আমি বিপদে পড়ে গেছি আসলে। হবে খুচরা হবে ভাই, অনেক খুচরা আছে। তাহলে ঠিক আছে, ওইখানে দাঁড়াইতাম, ওই দেখেন পুলিশ মামলা দিচ্ছে। হ্যাঁ ঠিক এই জন্য আছে। দাঁড়াই না। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই সামনে আকাশে একটু খেয়াল করেন, পুরা চারদিকে কুয়াশা দিয়ে ছেয়ে গেছে। এর মানে শীত কিন্তু পুরাপুরি চলে আসছে। আর অনেক ভাইয়েরাই আমাকে জিজ্ঞেস করছিলেন আগে যে শীতকালে রাইড শেয়ার ইনকাম কেমন হয়, গরমকালের মতোই না কম বেশি। আর ওইটাই দেখার জন্য আজকে আমি টার্গেটটা বড় সড়ো রাখছি, মানে 2000। দেখা যাক সারাদিন কতখানি কেমনে কি হয়। তাহলে চলেন আর বক বক না কইরা ওপর আল্লাহর নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ডিসেম্বর মাসের 9 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে সদরঘাটের সামনে থেকে। বাসা থেকে বের হয়ে ভিক্টোরিয়া পার্কের সামনে এসে দাঁড়াইছি, তখনই সাথে সাথে পাঠাওতে রিকোয়েস্ট চলে আসে। যাত্রী আছে কোতোয়ালি থানার সামনে এবং তার গন্তব্য হইল জিগাতলা। ভাই সাইনা দেবেন বুঝছেন, আমার নেটওয়ার্ক আছে যত তাড়াতাড়ি খাওয়া যায় চেষ্টা করব। যাত্রী আমারে বলল যে তাড়াতাড়ি যাইতে। আমি চেষ্টা করছি যথাসম্ভব তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু নীলক্ষেতের মোড়ে প্রচুর জ্যাম ছিল। তারা নিয়ে যাইতে আমার সময় লেগে গেছে 45 মিনিট। ভাড়া আসছিল 141 টাকা, ডিসকাউন্ট ছিল না এবং পাঠাও কমিশন যায় 22 টাকা। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। খিলগাঁও হ্যাঁ সোজা দিয়ে কি বেরোয়া যায়? হ্যাঁ এটা এর পরের রিকোয়েস্টটা আসে 10টা বেজে 47 মিনিটে। আমি ছিলাম কেয়ারি প্লাজার সামনে এবং যাত্রী ছিল টালি অফিস রোডে। আমার থেকে যাত্রীর পিক আপ লোকেশনের দূরত্ব ছিল 1.7 কিলোমিটার। আর দূরত্ব বেশি হওয়ার কারণে এই ট্রিপে আমি পিক আপ বোনাস পাইছি 14 টাকা। ভাই পাঠাও অ্যাপে যাত্রীরা যখন রিকোয়েস্ট দেয় তখন পাঠাও প্রথম 1 কিলোমিটারের মধ্যে, মানে যে রাইডারগুলো আছে তাদের কাছে রিকোয়েস্টটা পাঠায়। যদি 1 কিলোমিটারের মধ্যে না পায় তাইলে 1.5-2 কিলোমিটার মানে এক্সট্রা আরও দূরের থেকে রাইডার টাইনা নিয়ে আসে। আর তখনই ওই অ্যাপে লেখা উঠে যাত্রীদের কাছে যে দূর থেকে রাইডার আসতেছে, এক্সট্রা ভাড়া দেওয়া লাগতে পারে। এখন আমার যে যাত্রী উনি কিন্তু নিজে রিকোয়েস্ট দেয় নাই, রিকোয়েস্ট দিছে আরেকজন। সো সে দেখতেও পারে নাই। আর নামার পরে ভাড়া বাইরে গেছে 14-15 টাকা। এইটা দেখা সে তো পুরাই অবাক, বলতেছে তো এরকম তো আগে কখনো হয় নাই, কেন এরকম হইলো, এক্সট্রা ভাড়া কেন আসলো। যাত্রী ভাড়া আসছিল 179 এবং পাঠাও কমিশন যায় 28 টাকা। 197 197। এত এত কেন আসলো? কারণ হলো আপনাকে আমি পিক করতে গেছিলাম, ওই জন্য 12 টাকা এক্সট্রা চার্জ করতে। দূরে ছিলাম যেখান থেকে আপনার আনতে গেছি, ওই জন্য 12 টাকা, নাইলে পরে 180 টাকা আসতো। হ্যাঁ 180 টাকার মতো আসতো নাইলে। হ্যাঁ এমনই তো আসে। হ্যাঁ ওই যে দূরের থেকে আপনাকে আনতে গেছি এই জন্য আপনাকে এক্সট্রা। কখনো শুনি না। এটা লেখা লেখা থাকে নিচে, ছোট্ট করে লেখা দেয় পাঠাবো এখন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ধানমন্ডি তো। আমি বাইকটা ঘুরে নিতেছি। সুভানবাগ মসজিদ। ও আচ্ছা, রাপা প্লাজা, বুঝতে পারছি। যাত্রীকে যখন আমি পিক করতে যাচ্ছিলাম তখন একটা ফোন আসলো আমার মোবাইলে। ফোনটার নাম্বার ছিল +880 তারপরে 96 কত জানি। আমি ভাবলাম ইম্পর্টেন্ট কেউ না কেউ ফোন দিছে, ফোনটা ধরি। বাইক থামায় ফোন ধরলাম এবং ওই পাশ থেকে একজন বলতেছে, হ্যালো স্যার, গুড মর্নিং, আমি চালডাল থেকে বলছি, আমাদের তো ডিমে অফার আছে। এখন ভাই উনাদের ডিমে আজীবনে অফার থাকে। চাল ডাল কোম্পানির মানে কিছু ভাড়া করা মুরগি আছে, তারা বিনা পরিশ্রমে ডিম পারে। আর ওই ডিম তারা সারা জীবন মানুষদেরকে অফারে অফারে দেওয়া যায়। আমি বুঝলাম না ভাই, শীতকালীন গ্রীষ্মকালীন অফার থাকতে পারে, উনাকে পুরা বছর জুড়েই অফার। আপনাদেরও কি ভাই এরকম মানে চাল ডাল থেকে ফোন দিয়া বলে নাকি অফার টফার আছে? আমি মানে আজ পর্যন্ত কমপক্ষে মিনিমাম 10টা থেকে 12টা নাম্বার মানে তাদের ব্লক লিস্টে দিয়ে রাখছি। উদয় ভাই ফোন দিয়া কয় অফার আছে, এটা অফার আছে, ওইটা অফার আছে, পুরা মানে মাথা নষ্ট অবস্থা। এর পরের যাত্রীকে পিক করছি 11টা 20-এ সিপাহীবাগ খিলগা থেকে। গন্তব্য হইল সোভানবাগ মসজিদ। ওনার ভাড়া আসছিল 163 টাকা এবং পাঠাও কমিশন যায় 17 টাকা। 164 টাকা। ব্যাপারটা হলো এরকম। হ্যাঁ ভাইয়া 5 টাকা ভাঙতি আছে, এখন আমি 40 টাকা দিই। 50 টাকা। হ্যাঁ 5 টাকা দেন, আমি 40 টাকা দিই। 40 টাকা দেন। কত হয়েছে আপনার? আমি 65, মানে 35 টাকা পাবেন। ও আচ্ছা না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো লাগলো, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। বসুন্ধরা। আগের যাত্রীকে নামায় আমি রাপা প্লাজার সামনে কিছুক্ষণ দাঁড়াইলাম এবং সাথে সাথে পাঠাওতে রিকোয়েস্ট চলে আসলো। ঘড়িতে বাজে তখন 12:10। যাত্রীকে আমি পিক করছি ধানমন্ডি 27-এর মুখ থেকে এবং গন্তব্য হইল বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা। যাত্রীর ভাড়া আসছিল 231 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 24 টাকা। ভাই গত বছরের তুলনায় না এই বছর মনে হইতেছে ঠান্ডাটা একটু বেশিই লাগতেছে। হইতে পারে ওই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মানে প্রচুর পরিমাণে ওয়েদার চেঞ্জ হইতেছে, এর লেগে ঠান্ডা ঠান্ডা বেশি। অথবা এমনও হইতে পারে যে গত বছরের তুলনায় এই বছর তো আমার 1 বছর বাইরে গেছে, তাই না, বুইড়া হয়ে গেছি, শরীরের পাওয়ার কমে গেছে, এর লেগেও ঠান্ডা বেশিও লাগতে পারে। এখন শীত যেহেতু লাগতেছে ভালো দেখে একটা জ্যাকেট কিনতেই হইব। আগে তো যাইতাম বঙ্গবাজারে, ওইখানে একটু খোঁজাখুঁজি করলেই ভালো মানের জ্যাকেট কম দামে কিনতে পারতাম, কিন্তু এখন তো ওইটাও নাই, আগুনে গেছে পুরা মার্কেট পুইরা। আর বঙ্গবাজার ছাড়া অন্য যেখানেই যামু কোনো কিছু কিনতে গেলেই গলা কাটা দাম চায়। 80। আসসালামু আলাইকুম। চিত্ত ভাই রাইট? জি জি, পল্টন 71। ওইটা খোলা যায়, খোলা মানে এটা খোলা আছে, হ্যাঁ চশমা খুলতে হবে, আবার নামায় নিয়েন বাতাস লাগলে। ভাইয়া বেরোবো কোন দিক দিয়ে? ওই কোকা কোকা-কোলা দিয়ে অনেক জ্যাম হবে, তাহলে কোন? আপনি জাজির সড়ক দিয়ে বেরোবেন। এ ব্লক। আগের যাত্রীকে নামানোর পর এনএসইউর সামনে প্রায় মিনিট 10 ওয়েট করলাম, তারপর পাঠাওতে রিকোয়েস্ট চলে আসলো। ঘড়িতে বাজে তখন 1:10। যাত্রী আছে বসুন্ধরা বি ব্লকে এবং গন্তব্য হলো হোটেল 71। ভাড়া আসছিল 198 টাকা এবং ডিসকাউন্ট যায় 10 টাকা। আমরা যাওয়ার সময় গেছি পুরা বাড্ডা রামপুরা রোড দিয়ে, তেমন জ্যাম পাই নাই, পুরাটা রাস্তা রানিং অবস্থায় ছিলাম। আর যাত্রীর সাথে হোটেল 71 নিয়ে কথা বলতে বলতে গেছিলাম। ওই হোটেলের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, দ্য জেন্টেলম্যানস বার, ওইখানে আমি 2 বার গেছি, কিন্তু ভাই ওখানকার খাবার অনেক বেশি এক্সপেন্সিভ, আমাদের মতো সাধারণ মানুষজনের জন্য ওইসব রেস্টুরেন্ট না। বাংলা মোটর, হ্যাঁ। কত ভাইয়া 199। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যাত্রীর নামে আমি গেলাম পল্টন চায়না টাউনের সামনে। 1:45 বাজে, প্রচুর খিদা লাগছে, 5টা সিঙ্গারা খাইলাম, এক একটার দাম 3 টাকা কইরা। এরপর 2টা বাজে আসলো পরের রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, রাইড শুরু করবোই ভাই, কারণ 9টা রাইড দিলে আমাদের 250 টাকা বোনাস। ইসিবি চত্বর স্টেট মেডিকেল আছে না? স্টেট মেডিকেল চিনি না, ইসিবি চত্বর চিনি না। এই ইসিবি চত্বর মেডিকেলটা একটু জিজ্ঞাসা কারণ আচ্ছা স্টেট মেডিকেল ইসিবি চত্বরেই, আচ্ছা ঠিক আছে? চলেন। যাত্রীকে আমি পিক করছি নয় পল্টনের মোড় থেকে এবং গন্তব্য হলো মাটিকাটা। ভাড়া আসছিল 212 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। আমার যাত্রী যাবে হলো সৌদি আরব, আর সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল দিতে হয়, চেস্ট এক্সরে, ব্লাড টেস্ট, আর দূরে কতগুলো ছোট ছোট অক্ষর দেখায়, ওগুলো পইরা পইরা বলতে হয়। উনি নাকি আগের বার সেগুলো পড়তে পারে নাই, এই জন্য মেডিকেলে ফেল করাই দিছে। এইবার সে নতুন চশমা নিয়ে যাইতেছে, আবার মেডিকেল দিবে, ইনশাল্লাহ এবার সে পাশ করে যাবে। উনারে দেখা আমার নিজের কথা মনে পড়ে গেল, সেই 4-5 বছর আগে আমিও মেডিকেল দিছিলাম। দাঁড়ান। ধন্যবাদ, সাবধানে যান ভাই, সৌদি আরবে। ওকে, ওই যে সেরাটন যেটা হোটেলটা বনানী সেনা। যাত্রীকে ইসিবি চত্বর নামানোর পর ওইখানেই আমি কিছুক্ষণ দাঁড়াইলাম। আর ইসিবি চত্বরে না আমি আজ পর্যন্ত কোনোদিন অ্যাপে রিকোয়েস্ট পাই নাই, সবসময় খ্যাপেই যাইতে হয়। ওখানে যখন দাঁড়াইছিলাম এক ভাইয়া এসে জিজ্ঞেস করলো যে বনানী যাবো কিনা। আমি তারে বলছি যে ভাই হ্যাঁ যাবো, 120 টাকা ভাড়া দিয়েন। উনি বললো 100 টাকা। আমি দেখলাম ভাই 4 থেকে 5 কিলোমিটার রাস্তা হবে, আর এখানে বসে থেকেও লাভ নেই, তার চেয়ে যাই বনানী, 100 টাকা হইলেও তো আসবো। আবার ভাইয়ার কাছে ছিল না ক্যাশ, সে আমারে রাস্তায় দাঁড়া করে ভিতরে গেল এটিএম বুথে টাকা আনতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, তারপর আমি হতে পড়ে গেছি আসলে। হবে, খুচরা হবে ভাই, অনেক খুচরা আছে। ও তাহলে ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই। আগের যাত্রীকে নামায় আমি ঘুরঘুর করতে করতে চলে গেলাম গুলশান 1-এর সার্কেলে। ঘুরতে বাজে 4:05। গুলশান 1-এর সার্কেল থেকে এরপরে রিকোয়েস্টটা আসলো পাঠাও অ্যাপে। আর ভাই ইদানিং না এখন অনেক বেশি দেখা যাচ্ছে যে এক মোটর সাইকেলে 3 জন। এখন ওই 2 জন নিয়ে আর কি তারা রাইড শেয়ার করতেছে,
এতে হয়তো বা বেশি ইনকাম হইতেছে, কিন্তু এই যে রাস্তাঘাটে এখন থামায় থামায় কিন্তু পুরস্কার দিয়ে দিতেছে পুলিশে। যদি 3 জন নিয়ে রাইড শেয়ার করতে চান তাহলে মোটরসাইকেলে 3টা হেলমেট রাখেন এখন। ওইখানে দাঁড়াইতাম, ওই দেখেন পুলিশ মামলা দিচ্ছে। হ্যাঁ ঠিক এখানে দাঁড়াই না ভাইয়া। যাবেন হলো ইসেতে, ওই যে হ্যাঁ ওই যে স্টেডিয়াম। যাত্রীর গন্তব্য দেখাচ্ছিল গুলিস্তান স্টেডিয়াম। আমার কেন জানি মনে হইলো উনি নারায়ণগঞ্জ যাইব, এজন্য ওনারে জিজ্ঞাসা করে ফেললাম যে ভাই আপনি কি নারায়ণগঞ্জ যাবেন। এইটা শুনে যাত্রী তো চমকায় গেল। উনি আমার জিজ্ঞেস করলো ভাই আপনি কেমনে জানলেন। এখন ভাই এটা আমি নিজেও জানি না আমি কেমনে জানুম। এটা হয়ে গেছে একটা সিক্স সেন্স, কমন সেন্স আয়া পড়ছে রাইড শেয়ার করতে করতে। এখন বুঝা হালাই কে কোন জায়গায় যাইবো আর কি। যাত্রীর ভাড়া আসছিল 175 টাকা এবং পাঠাও কমিশন যায় 2 টাকা। যাত্রী পুরা রাস্তা যাইতে পারে নাই, তার আগেই প্রচুর পরিমাণে জ্যাম ছিল, সে নাইমা গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবার কাছে 500 টাকা নোট। এই যে আপনি একটা লাল বাস দেখতেছেন, জীবন বীমা বিল্ডিং এর সামনে লাল একটা বাস দাঁড়ায় রয়েছে, বিআরটিসি। একদম আমি এলো এই যে জীবন বীমা বিল্ডিং এর একদম সামনে, অগ্রণী ব্যাংক লেখা এখানে। গুলিস্তান থাকা অবস্থাতেই একটা রিকোয়েস্ট আসলো পাঠাওতে বাসাপুর। যাত্রী লোকেশন দেখাচ্ছিল স্টেডিয়ামের সামনে। যখন লোকেশনে গেলাম সে আমারও বললো যে ভাই আমি বঙ্গভবনের সামনে। গেলাম বঙ্গভবনের সামনে, সে বলে বক্স চত্বরের সামনে। বক্স চত্বরের সামনে যায় কতক্ষণ দাঁড়াইলাম, ফোন দিলাম, সে বলে জীবন বীমা ভবনের সামনে। ভাই সে আমার অনেক ঘুরাইলো এবং শেষমেশ সে আমারে বললো কি ভাই আপনি তো আমার খুঁজেই পাবেন না, আমি রিকোয়েস্ট ক্যান্সেল করে দিচ্ছি। সে দিল রিকোয়েস্ট ক্যান্সেল করে। ভাই আপনারা যদি কখনো রাইডের জন্য রিকোয়েস্ট দেন তাহলে সবসময় চেষ্টা করবেন অ্যাপে যে পিক আপ লোকেশনটা দিচ্ছেন ওইখানেই থাকার। আগে পিছে বাড়লে এই যে এরকম কনফিউশন সৃষ্টি হয়, পরে আর খুঁজে পাওয়া যায় না। ওই ব্যাটারও লস হইলো, এই যে আমারও লস হইলো। আমি এখানেই দাঁড়ায় আসসালামু আলাইকুম ভাই, আমি ওই পারে ছিলাম বুঝছেন, পরে আবার ওইদিকে চলে গেছি। সার্ভিসে এখানে দাঁড়ায়। কিন্তু আপনার লোকেশন ওইখানে কেন দেখাইলো? এখানে দিল আমি তো নিজেই বুঝলাম না। হ্যাঁ এটা খুলে নেন। আমি বাইকার বাইক। আচ্ছা হ্যাঁ চলেন। আগের রিকোয়েস্ট হাতছাড়া হওয়ার পর আমি ফকিরাপুর মোড়ে যেয়ে বসলাম। ওখানে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করলাম। বিকেল গড়ায় সন্ধ্যা চলে আসলো। পুরা মনটা বেজার হয়েছিল, ইচ্ছে করতেছিল বাসায় চলে যেতে। তারপরেও মনরে বুঝাইলাম আর 2টা রিকোয়েস্ট, আর মাত্র 2টা রিকোয়েস্ট ধরতে পারলেই আজকে আমার 300 টাকা বোনাস চলে আসবে। শেষমেশ চলে আসলো এর পরের রিকোয়েস্টটা। যাত্রীকে আমি পিক করছি পুলিশ হসপিটালের অপোজিট থেকে। গন্তব্য হইল নতুন বাজার। ভাড়া আসছিল 175 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং কমিশন যায় 2 টাকা। ঠিক আছে। না 2 টাকা দেবো আপনার চ্যালেঞ্জ পূরণ করার জন্য, হয়তো বা কাজে লাগতে পারে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ওকে। হেলমেট তো এত বড় হেলমেট দেখলো, দরকার নেই আর। ঠিক আছে ভাই, ওকে ওকে বাই। আগের যাত্রীকে নামাইছি ঠিক 6:30টায় এবং তারপর বাড়িধারার ভেতর থেকে আরেকটা রিকোয়েস্ট আসলো বনশ্রীর। কিন্তু যখন আমি সেই আপুরে ফোন দিতে যাব 2বার রিং বাজলো, সে ফোনটাও কাইটা দিল, রিকোয়েস্টও ক্যান্সেল করে দিল। ভাই মনটা আবার খারাপ হয়ে গেল। কিন্তু ওই রিকোয়েস্টটা ক্যান্সেল হওয়ার সাথে সাথে ঠিক একই জায়গা থেকে আরেকটা রিকোয়েস্ট আসলো। ইকবাল মাহমুদ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। যাবেন হলো গোরান না? সাবধানে চলে যেতে হবে। সমস্যা নাই ভাই, আমি প্রফেশনাল রাইড শেয়ার করি তো। ভাই বহুদিন পর আমি সন্ধ্যার পর রাইড শেয়ার করতেছি, কিন্তু এত রাতে জ্যাম পাবো সেটা আমি কল্পনাও করতে পারি নাই। দিনের বেলায় যে পরিমাণ রিক্সা ছিল, রাত্রেবেলা মনে হয় তার সাইড ডাবল হয়ে গেল। এদের জ্বালায় মুভমেন্টই করা যায় না। যাত্রীর গন্তব্য ছিল গোরান। ভাড়া আসছিল 160 টাকা, পিক আপ বোনাস ছিল 15 টাকা এবং পাঠাও কমিশন যায় 2 টাকা। আমাদের যাইতে সময় লাগছিল 1 ঘন্টার উপরে। হ্যাঁ হ্যাঁ দেন, সমস্যা নেই। 178। আজকে আমি বাসায় ফিরছি রাত 8টার পরে। সকালে বেরোইছিলাম 10টায়। রুমে এসে যখন খাটের মধ্যে শুইলাম, নিজেকে টেনে আর উঠাইতে পারতেছিলাম না। ভাই কোমরের অবস্থা তো 12টা বাজে রয়েছে, আর পশ্চাৎ দেশ পুরা ফ্ল্যাট হয়ে আছে। মানুষের পকেটের টাকা নিজের পকেটে আনতে গেলে যে কতটা কষ্ট করা লাগে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। চলেন তাইলে হিসাবটা করে ফেলি। আজকে আমি পাঠাওতে টোটাল 9টা রাইড দিছি এবং ইনকাম করছি 300 টাকা বোনাস সহ 1866 টাকা এবং 100 টাকা ওই যে খ্যাপ মারছিলাম। টোটাল দাঁড়াইলো 1966। তার মানে 2000 থেকে 34 টাকা কম। দেখলেন তো ভাই, শীতকালে ভালোই ইনকাম হয়। আজকে আমার মোটরসাইকেল চলছে প্রায় 125 কিলোমিটারের মতো। তেল গেছে ধরলাম 350 টাকা। তাইলে ওখান থেকে 350 টাকা বাদ দিলে থাকবো আমার নেট ইনকাম। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা,
আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন, পারলে একটা শেয়ারও মেরে দিবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।